أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আমার প্রাণের অধিক প্রিয় মংলাবাসী, আমার জন্মস্থান রামপালবাসী, আমার সামনে উপস্থিত আমার ভাইরা, আমার চাচারা, আমার নানারা, আমার মামারা, আমার আব্বুর কলিজার টুকরা, আমার মা, আমার বোন, আমার ছেলে, আমার স্ত্রী, আমার পরিবার এবং যে সকল মানুষের জন্য সময় দিয়ে আমার আব্বু এই পরিবারকে বঞ্চিত করেছেন সে সকল মানুষ সবাইকে আমার অন্তর থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের প্রশংসা করছি, যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সম্মানিত করেছেন, যিনি আমাদেরকে পরীক্ষা করেন, আবার পরীক্ষায় উত্তীর্ণর পরে পুরস্কৃত করেন। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এই মংলাবাসী আমার জন্মস্থান না হলেও আমি বিগত 10টি বছর মংলার দিগরাজ বাড়িতে কাটিয়েছি। এই মংলা আমার নানা বাড়ি, এই মংলা আমার সন্তানেরও নানা বাড়ি। এই মংলা থেকে আমার আব্বু বারবার বিজয়ী হয়েছেন। এই মংলার মানুষ আমার আব্বুকে প্রাণ ভরে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। দল মত নির্বিশেষে তারা ভালোবাসেন, কোনো সন্দেহ নেই। 20 বছর পর আজকে আপনাদের চোখের পানি সেটা প্রমাণ করেছে। এই ভালোবাসা এমনি এমনি আসে না, এই ভালোবাসার নাম হলো রিজিক। আল্লাহ তাআলা শহীদদেরকে যে রিজিক প্রদান করেন তার অন্যতম উদাহরণ হলো এই ভালোবাসা, এই চোখের পানি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بل أحياء ولكن لا تشعرون। এই শহীদরা যে জীবিত, শুধু দেহটা জীবিত থাকলেই হয় না, তার নাম নিলে যে চোখের পানি আসে, এটাই হলো জীবন, এটাই হলো জীবিত থাকা। এই মংলা এসে স্মরণ করতে চাই শহীদ আব্দুল হালিম সাহেব, যিনি এই মাটির মানুষ ছিলেন, তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। শহীদ বাতেন সাহেব, যাকে ওইভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। দিগরাজের চেয়ারম্যান ছিলেন পিন্টু সাহেব, তাকে হত্যা করা হয়েছে। আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন মোল্লা আব্দুল জলিল, আমার মামা হন। আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন আব্বুর একজন অন্যতম সহচর মাস্টার সেকেন্দার চাচা। আর একজন মানুষের নাম আজকে খুব বারবার মনে পড়ছে, যে থাকলে আজকে নিশ্চয়ই স্টেজের সামনে থাকতো, আমার মামা মাওলানা মুস্তফা, গোলাম মুস্তফা। আজকে যাকে খুব মিস করছি আমি। 7 অগাস্ট স্বৈরাচার পতনের দ্বিতীয় দিন আমি মংলায় প্রথম বক্তৃতা রেখেছিলাম, প্রথম স্বাধীন বক্তৃতা রেখেছিলাম। ঠিক ভ্যানের পাশেই দাঁড়ানো ছিল আমার মামা। আল্লাহ তাআলা এই সকল মানুষদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। 2004 সাল 3 মার্চ আমি তখন ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষায় আছি। আপনারা জেনেছেন, আমি এর আগের বক্তৃতায় বলেছি
আমি খবর পেলাম আব্বু একটি মাহফিলে বসা অবস্থায় বোমার আঘাতে আহত হয়েছেন। আমি এই খবর পেয়ে আমার সকল আত্মীয় স্বজনকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমার তখনই সন্দেহ হয়েছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি আল্লাহ তাআলার পরীক্ষা এত বড় এত কঠিন হতে পারে, তখন আমার মনে হয়নি। আমি আহতকে মনে রেখেই রওনা দিলাম। পথে এসে জানতে পেলাম ঠিক বগুড়া নদী বলে ওটাকে, রামপাল এবং বাগেরহাটের মিলনস্থল যেখানে, ওখানে এসে বগুড়া নদীর ব্রিজের উপরে একটা পোস্টার, মাহফিলের পোস্টার। সেই মাহফিলের পোস্টারে লেখা দেখলাম তাফসিরুল কোরআন মাহফিল, প্রধান বক্তা মাওলানা গাজী আবু বকর সিদ্দিক। তখন এই পৃথিবীতে আমার আব্বু আর নেই। আমি ওখান থেকে গিলাতলা বাজারে চলে আসলাম। 20 বছর পর আজকে মাইকে যখন আপনারা বলছিলেন আব্বুর নাম, মংলায় ঢুকে যখন আব্বুর ছবির দিকে তাকালাম, আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ তাআলা তুমি 20 বছর পর আবার সেই ছবি রাস্তায় দেখাইয়েছো, তুমি এটাই হলো তোমার রিজিক। গিলাতলা এসে দেখি মহা সমুদ্র মানুষ, স্টেজ ভরা নেতা। জানাজার নামাজ হবে, আমাকে জানাজার আগে বক্তব্য দিতে দেওয়া হলো। এরকম একটি ডায়াসে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখি একটি কাঠের কফিন, কফিনের মধ্যে শুয়ে আছে শহীদ মাওলানা গাজী আবু বকর। আমাকে বলা হলো তুমি বক্তৃতা দাও। আমি তখন বক্তৃতা দিতে পারি, আমার বয়স তখন 18 বা 19 হবে সর্বোচ্চ। আমার মনের মধ্যে তখন 4 বছর বয়সী নুহাসের চেহারা ভাসছে, 4 বছর বয়সী আমার বোন ঝুন্নার চেহারা ভাসছে, আমার মনের মধ্যে আমার মায়ের চেহারা ভাসছে। আমি কি বক্তৃতা দিতে পারি? স্টেজে তাকিয়ে দেখি কিছু মানুষ এখানে বসা, যারা অনেকেই আমার আব্বুর হত্যার সাথে জড়িত। মহাসমুদ্র থেকে মানুষ লাফ দিয়ে উঠে তাদেরকে হামলা করার চেষ্টা করলো, আমি তাদেরকে বুঝিয়ে থামালাম। আমার মনে হচ্ছিল কোরআনের একটি আয়াতের কথা, যে আয়াতে আল্লাহ তাআলা বনী ইসরাইলের একটি লাশকে গরুর একটি গোশত নিক্ষেপের মাধ্যমে কিছুক্ষণের জন্য জীবিত করেছিলেন। আমার মনে হচ্ছিল আরে এরকম কোন সুযোগও যদি আমার কাছে আল্লাহ থাকতো, আমি একবার আব্বুকে দেখতাম। সেদিন আমি ওখান থেকে যখন কিছু অগোছালো কথা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, আল্লাহ তাআলার রহমত আমি ঠিক সেই সময় দেখতে পেলাম। আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা বিরাট শক্তি দান করলেন, অসম্ভব শক্তি দান করলেন। ঠিক এখন আমি যতটুকু দুর্বল আছি, আমি আর কোনো দুর্বলতা অনুভব করলাম না। আমি ঠিক বাড়িতে গিয়ে যখন মাকে জড়িয়ে ধরলাম, আমার মনের মধ্যে একটু দুর্বলতা ছিল না। আমার মা এখানে আছে, নিশ্চয়ই শুনবেন। আমার মাকে জড়িয়ে ধরে আমি বললাম, আল্লাহ তাআলার রহমত, আমরা শহীদ পরিবারের সন্তান হয়েছি। ছোট একটি জানাজা হলো আমার বাড়ির উঠানে, অনেকগুলো জানাজার মধ্যে। দাফনের পরে আমাকে দোয়া করতে দেওয়া হলো। আমি জানি না কি দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। দাফন করা হলো, আমি লাশ দেখিনি। আমি আমার আব্বুর যে চেহারা, সুন্দর চেহারা, পান খাওয়া চেহারা, সুরমা দেওয়া চেহারা দেখেছি, আমি ওই চেহারাই মনে রাখতে চেয়েছি। ক্ষত বিক্ষত চেহারা আমি দেখতে চাইনি, এবং এখনো আমার মনের মধ্যে ওই ছবির চেহারাটাই ভেসে আছে। দাফন শেষ করে আমি যখন বিছনায় গেলাম, তখন আল্লাহ তাআলা আমার অন্তরকে শক্ত রেখেছিলেন।
আমার মা আমাকে জিজ্ঞাসা করলো, তামিম তোর আব্বা এখন কি করছে? আমি সান্ত্বনা দেওয়ার জন্য মাকে বললাম, নিশ্চয়ই এখন ফেরেশতারা এসছে। ফেরেশতারা এসে জিজ্ঞাসা করছে, আবু বকর তোমার শরীর এত ক্ষত বিক্ষত কেন? যে মুখ দিয়ে তুমি কোরআনের তাফসীর করেছো সেই মুখ কেন জিহ্বা, কেন চোয়াল, কেন দাড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে? যে বুক দিয়ে তুমি সাধারণ মানুষদেরকে জড়িয়ে ধরেছো সেই বুকে কারা বোমা মারলো? যে জীবন তুমি বিলিয়ে দিয়েছো ইসলাম এবং দ্বীনের পথে, সে জীবন কারা কেড়ে নিল? নিশ্চয় এই আব্বু ফেরেশতাদের প্রশ্নের জবাবে বলছেন, তুমি আমার রবকে বলে দিও এই শরীর তার পথেই বিলীন হয়েছে, এ রক্ত তার দ্বীন প্রতিষ্ঠার জন্যই ঝরেছে, এই জীবন আল্লাহর দ্বীন কায়েমের জন্যই বিলীন হয়েছে। এই কথা বলতে বলতে আস্তে আস্তে আমার হৃদয় গলা শুরু করলো। আমি আর নিজেকে শক্ত রাখতে পারলাম না, আমি চিৎকার করে কান্না শুরু করলাম। আমার ফুফুরা, আমার অনেক চাচিরা তখন রুমে ছিল, আমার নানু ছিল। আমার মা বললো, সবাই আমাকে সান্ত্বনা দেওয়ার সময় আমার মা বললো, ওকে একটু কাঁদতে দে তোরা, ও সারাদিন একটু কাঁদতে পারেনি। আল্লাহ তাআলার কাছে অনেক কেঁদেছি, আব্বুর খবরের কাছে গিয়ে অনেক ডেকেছি। সেই যে ৩রা মার্চ ২০০৪ সালে মানুষকে আব্বু ডাকা ভুলে গেছি। ২০১৮ সালের ২৯ জুলাই আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করলেন। আমার মা আমাকে বললেন যে তুই তো বলিস না ছেলের নাম কি রাখবি। আমি বললাম, আমি ২০ বছর পরে আব্বু ডাকার সুযোগ পেয়েছি, ওর নাম গাজী আবু বকর। আমার সন্তানের স্কুলে গিয়ে যখন দেখি ওর ক্লাসের বন্ধুরা ওকে আবু বকর বলে ডাকে, আমার বুকটা ভরে যায়। ওর ফর্ম ফিল আপ করার সময় যখন ওর নাম গাজী আবু বকর লিখি, আমার বুকটা ভরে যায়। আল্লাহ তাআলা ২০ বছর পরে আবার আবু বকর নামে একজনকে আমাকে আব্বু বলার সুযোগ দিয়েছে, আবার আপনাদের কাছে আমাকে ফিরে এনেছেন, আবার আপনাদের সামনে আব্বুর গল্প করার সুযোগ দিয়েছেন। এটাই হলো আল্লাহ তাআলার রিজিক। আমার একটা মাত্র ভাই, ওর নাম নুহাস। আব্বুর শাহাদাতের সময় ওর বয়স ছিল 4 বছরের কিছু কম। ওর গল্প বললে আপনারা এখানে বসে থাকতে পারবেন না। আমার মা ওর গল্প সবচেয়ে বেশি জানে। ও বলতো, আমাকে তোরা বোমা মার, আমি মরে যে আব্বুর কাছে চলে যাই। ও কথা বলতো না কারোর সঙ্গে, ওর কি প্রয়োজন না প্রয়োজন ও কিছুই কাউকে জানাতো না। ও ছোটবেলায় ওর একটা চোখ প্রায় দেখেই না, এখন ওই চোখটায়, এই চোখে যে দেখে না সেটাও জানাতো না। ও এখন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে কোরআনিক সায়েন্সে পড়াশোনা করছে। আল্লাহ তাআলা নিশ্চয়ই ওকে আরেকজন গাজী আবু বকর হিসেবে তৈরি করবেন ইনশাআল্লাহ। আমার একটা মাত্র বোন, ও কামিল পাশ করেছে। আল্লাহ ওর উপরে অনেক পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা ওকে অনেক সম্মানিত করেছেন। ও আমাদের অনেক আদরের, ওর জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সাথে আমার এই গত সময়গুলোতে আসার সুযোগ খুব কম হয়েছে। আমি সামনে আবার কবে আসতে পারবো সেটাও বলতে পারছি না। রাষ্ট্রের অনেক দায়িত্ব আমাদের উপরে পড়েছে। আল্লাহ তাআলা অযোগ্য মানুষকে দায়িত্ব দিয়েছেন।
এই ছাত্র জনতার রক্তের বিচার আমাদের করতে হবে, না হলে আল্লাহ তাআলা আবার পরীক্ষার মধ্যে ফেলবেন আমাদেরকে। যে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে তারা আর ফিরে আসবে না, আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। এইভাবে পৃথিবীতে যে সকল ফ্যাসিজমের বিদায় হয়েছে তারা আর কখনো ফিরে আসেনি। ইতিহাস দেখেন, তারা যে নাড়াচাড়া করছে সেটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে আমরা যেন ভুলে না যাই যে আল্লাহ তাআলা কত বড় পরীক্ষা থেকে আমাদের উত্তীর্ণ করেছেন। অনেক নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের কথা বসে বসে শুনছিলাম। এই নির্যাতন ইনশাআল্লাহ শেষ হবে, এদিন বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। আমি এই মংলার শ্রমিক জনতাকে বলছি, আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা। আমার পক্ষে এই রাষ্ট্রের যেখানে যেভাবে যাওয়া সম্ভব আমি আপনাদের জন্য সেখানে সেই সময়ে যাব ইনশাআল্লাহ। আপনারা শুধু আমার কাছে আপনাদের সঠিক তথ্যটা পৌঁছে দিবেন এবং আমার যেখানে যাওয়ার আমি সেখানে যাব ইনশাআল্লাহ। এই মংলা কয়েকবার আমি নামাজে যাওয়ার সময় দেখছিলাম, এই মংলার যে অবকাঠামো জরাজীর্ণ হয়ে আছে, তার মানে আজকে থেকে 40 বছর আগে যে মংলা ছিল সেইভাবে যদি ধারাবাহিক উন্নয়ন থাকতো তাহলে এই মংলা চট্টগ্রামের চেয়ে অনেক উপরে যাওয়ার কথা ছিল। কেন হয়নি? কলকাতা একটা সমুদ্র বন্দর আছে, মংলাও একটা সমুদ্র বন্দর। কলকাতা থেকে যদি বিদেশি পণ্য ভারতে ঢোকে তাহলে খরচ অনেক বেশি লাগে। মংলা থেকে এই পণ্যটা যদি বাংলাদেশে ঢোকে খরচ অনেক কম। কলকাতা কখনো চাইবে না যে মংলা উন্নত হোক। এতদিন কলকাতা শাসন করেছে দেশ, এখন ঢাকা শাসন করবে দেশ। এখন মংলার উন্নয়ন কেউ বাধা দিতে পারবে না। এখন দেশ চালায় জেনজি। এই যে আমার আশপাশে দেখতে পাচ্ছেন, এরাই হলো জেনারেশন জি। এরা সেলফি তোলে ঠিকই, কিন্তু এই সেলফি তুলে আপনাদের চেয়ে অনেক দ্রুত অনেক উপরে উঠে যায়। যে কাজ আপনারা 15.5 বছরে পারেননি, তারা 15.5 দিনে সেটা পেরেছে। আপনারা ভাবেন যে তারা শুধু মোবাইলে গেম খেলে, না। যখন রাষ্ট্র ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তখন তারা এই মোবাইলের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে। এবং এই ছাত্র জনতা, এই জেনজি যতদিন আছে এই দেশে, আর ফ্যাসিজমের সাহস কেউ করবে না। এই ফ্যাসিজম থেকে শিক্ষা নেওয়া উচিত। যাদের আঙুলের ইশারায় এ দেশ চলেছে তারা এখন কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুকরে ধুকরে কাঁদে আমাদের সামনে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যাদের হুকুমে দেশ চলেছে তারা এখন পালিয়ে আছে পায়রার খোপে। এখান থেকেও আমাদের শিক্ষা নিতে হবে। অনেক রাত হয়েছে, শীতের রাত। আপনাদের কথা শুনতে মনে হয় ভালো লাগছে না। বিশ বছর পরে আব্বুর জন্য কথা বলার সুযোগ পেয়েছি। কত কথা আপনারা শুনতে চান। আল্লাহ তাআলা কত কঠিন পরীক্ষা দিয়েছিল। তখন মনে হতো এই দিন কি কোনোদিন শেষ হবে, এই দিন এই আধার কি কখনো কাটবে, তাই মনে হতো না? আল্লাহ তাআলার পরীক্ষা এরকমই। আল্লাহ তাআলা যখন দিন দেখান তখন এরকম এত সহজে দেখান যেটা মনে হয় বিশ্বাস হয় না। মাঝে মধ্যে এরকম মনে হয় যে এটা বিশ্বাস হয় না। আপনাদের সকলের দাবি, সকলের দরজা আমার জন্য খোলা রেখে আজকে আর কথা বাড়াবো না। মুরব্বীরা আছেন, বাচ্চারা আছেন, মহিলারা আছেন। আমার শরীরটাও আজকে বেশি ভালো না। প্রশাসনের লোকজন এসেছিলেন। বাগেরহাট জেলার
এসপি সাহেব ছিলেন, ওসি সাহেব সারাটা দিন কষ্ট করেছেন আমার জন্য। বিশেষ করে যে ছেলেরা এই কার্যক্রম করলো, যারা এই ফুলগুলা আনলো, যারা এই ফুলগুলা ছিটালো, যারা স্টেজ করলো, এটা আমরা এখন সাজানো দেখছি, কিন্তু এর পেছনে কত শ্রম, কত কষ্ট, কত খরচ, কত প্রচেষ্টা, এটা যারা করেছে তারা জানে। আল্লাহ তাআলা তুমি তাদের সকল প্রচেষ্টাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা তুমি তাদের সকল প্রচেষ্টার জন্য উত্তম জাযা দান করে দাও। আল্লাহ তাআলা তুমি তাদের প্রত্যেককে একটি করে নক্ষত্র হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের যে যোগ্যতা দান করেছে এই যোগ্যতা আরো বাড়িয়ে দাও, এই যোগ্যতা আরো স্থায়ী করে দাও। আমাদের সকলকে ক্ষমা করে দাও, আমাদের সকলকে জান্নাত নসিব করে দাও। আমাদের সকলের যত চাওয়া আছে আল্লাহ তাআলা সব চাওয়াকে পূরণ করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করে দিন। আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে আল্লাহ তাআলা আমাদের অভাবগ্রস্ত দূর করে দিন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা প্রতিবেশী আত্মীয় স্বজনের দ্বারা নির্যাতিত নিষ্পেষিত আছে আল্লাহ তাআলা তুমি তাদেরকে নির্যাতন মুক্ত করে দাও। আল্লাহ তাআলা প্রত্যেকটি নির্যাতনের বিনিময়ে তুমি সওয়াব দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।